ফাআম্মা মান তাগা, এক নম্বর হলো যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করবে না যারা, নবীকে শেষ নবী মানবে না যারা, নবী মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী শেষ নবী মানবে না যারা, এরা চিরকালের জন্য জাহান্নামের মধ্যে যাবে। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, খালি দুনিয়া দুনিয়া করে, এই মুসলমান আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? একেবারে তো ক্ষণস্থায়ী। আল্লাহ নিজেও কোরআনে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি ফুরাইয়া যাবে, দুনিয়ার সম্পদ ফুরাইয়া যাবে, দুনিয়ার বয়স ফুরাইয়া যাবে, দুনিয়া সকাল হবে, রাত আবার হবে, আবার সকাল হবে, এইভাবে তোমার বয়স কমতে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হাজীগঞ্জে, এই চাঁদপুর হাজীগঞ্জ অথবা চাঁদপুরে 22 বছর 20 বছর 30 বছর তুমি ব্যবসা বাণিজ্য করলা, অথবা 30 বছর যাবত তুমি বিদেশের বাড়িতে কাটাইলা, কোটি কোটি টাকার মালিক হইলা, তোমার কি স্মরণ হয় না ওই বিদেশের বাড়ি থেকে ওই দেশে ব্যবসা বাণিজ্য করে যত কিছু কামাই করলা সবই দুনিয়াতে পড়ে থাকবে, তোমার সাথে কিছুই যাবে না? জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তিনি বলেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিন্দেগি ফুরাইয়া যাবে, শেষ হইয়া যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে পরকাল যে শুরু হবে, ওই পরকাল আল্লাহ পাক পরকালে দুইটা জায়গা বানাইছে, একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম হলো জাহান্নাম। জাহান্নাম নামক জায়গার মধ্যে শুধু অশান্তি। আল্লাহ তিনি কোরআনুল কারীমে বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, দুনিয়ার জমিনে অসুবিধা হয়ে গেলে, বিপদ হয়ে গেলে মানুষ মরতে চাই জামুগা মইরা। জোরে কোন ঠিক কিনা? যে এত কষ্ট আর ভালো লাগে না। জাহান্নামের ভিতরে কষ্ট এত বেশি, তুমি ইচ্ছা করলে মইরা যাইবা, সম্ভব হবে না, আবার বেঁচে থাকবা তাও সম্ভব হবে না। তোমারে মারবে, আবার আযাব দিতে থাকবে, আবার মারবে, আবার আযাব চলতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে তুমি মরতেও পারবে না, বাঁচতেও বাইচা থাকতেও তুমি পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে 3000 বছর পর্যন্ত ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর পরে জবাব দিবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, জাহান্নামের আগুন আর সইতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযুকু, জাহান্নামীরা রে এখন ডাকাডাকি করো কেন? দুনিয়াতে সুদ আমি আল্লাহ হারাম করেছিলাম, তুমি সুদের ব্যবসা কইরাইলা। বান্দা, আমি ঘুষকে হারাম করেছিলাম, কেন ঘুষ খাইলা? ও বান্দা, এখন যতই ডাকো আর হবে না। ফাযুকু,
জাহান্নামের স্বাদ গ্রহণ করতে থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামের আযাব করো, জাহান্নামের আযাব কমানো হবে না, জাহান্নামের আযাব বাড়বে, কমবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই সময় আপনি ইচ্ছা করলে পলায়ন করবেন, তা সম্ভব হবে না। পলায়া যাবেন, সম্ভব হবে না। হাইরে মরে যাবেন, না মরতে পারবেন না। হাইরে বেঁচে এক কিনারে পলায়া থাকবেন, তাও সম্ভব হবে না। এমন ভয়াবহ কঠিন কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাসরের দিনে ইমানদার বলে যেন আমাদেরকে চিনে, আমাদেরকে যেন ডাক দেয়, ওই আমলগুলি করার তৌফিক দান করো, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়ার পরে আল্লাহ পাক বলেন, কিন্তু জাহান্নামে যাবে না, যারা জান্নাতে যাবে। এরা কারা? আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, দুনিয়ার জমিনে বান্দা যারা তাদের প্রতিপালককে ভয় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছে, নেক কাজে লিপ্ত হয়ে গেছে। গুনাহ যা হয়ে গেল, এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে পালাইছি, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়া নেক কাজে লেগে গেল, গুনাহ থেকে তওবা করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নাফরমানি করবে না, নেক আমল করবে, এক নম্বর। দুই নম্বর আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুই নম্বরটা হইল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, আর যারা মন চাই জিন্দেগি করে নাই, মনে চাইছে গুনাহ করতে, কিন্তু আল্লাহর ভয়ে গুনার কাজ করে নাই, মনে চাইছে যা তা করে নাই, মনে চাইলে হাদিস কোরআনে আসেনি এটা জানার জন্য আলেম ওলামার কাছে গেছি, ওলামাই কেরাম যদি বলছে হ্যাঁ আপনার মনে যা চায় এটা হাদিস কোরআনে আছে, জায়েজ আছে, করতে পারবেন, হালাল, এই কথা উলামাই কেরাম বললে তারপরে সে এই কাজটা করছে। আর মনে চাইলে আলেম ওলামারে জিজ্ঞাসা করছে, আমার মনে চাই এটা সেটা করতাম, আপনি বলেন না কোরআন হাদিসে এটা করতে জায়েজ না না জায়েজ? আলেম ওলামা বলে দিয়েছেন না না এটা করা যাবে না। আলেম ওলামার কথা, কোরআন হাদিসের কথা যারা মানলো, মন চাই জিন্দেগি করলো না, আল্লাহ পাক তিনি বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা জান্নাতের মধ্যে হবে। আমার ভাইয়েরা, আমি এখনই আপনাদের সামনে বয়ান শেষ করব, আপনাদের অসুবিধা হইছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যাপারে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বান্দাকে আল্লাহ পাক সালাম দিবে, হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকবার অনুমতি দিবে। এরপরে আল্লাহ বলেন চিরকাল সেই জান্নাতে থাকবে, কোনদিনও শান্তি হবে না। আল্লাহ আরেক আয়াতে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, জান্নাতে হয়তো কোনো কথা হবে না, কষ্টদায়ক কোনো শব্দ জান্নাতের ভিতরে হবে না। আল্লাহ বলেন কি হবে? আল্লাহ বলেন, ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতে শান্তি, অশান্তির কোনো কারণ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার যেই আমল করার দরকার ওই আমলগুলি করার